नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটু নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন। তিনটি হাই ভোল্টেজ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এবং প্রাথমিকের প্রশ্ন ভুল মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো কোন কোন ক্ষেত্রে কিসের ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, কোন কোন মামলা উঠতে চলেছে, কত সালের প্রাথমিকের প্রশ্ন ভুল মামলা হিয়ারিং হতে চলেছে, ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, সমস্ত কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত এই মুহূর্তে আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা প্রথমেই বলি, আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট হতে চলেছে কলকাতা হাইকোর্টে। জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে দুটি প্রাথমিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা, যেখানে কিন্তু প্রাথমিকের প্রায় 24টি মতো প্রশ্ন ভুল রয়েছে প্রশ্নপত্রে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনারা জানেন 2022 প্রাইমারি টেটের যে পরীক্ষা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্রশ্নে কিন্তু 24টি প্রশ্ন ভুলের মতো অভিযোগ উঠেছিল। যে মামলা অলরেডি হয়েছিল, দায়ের হয়েছিল জাস্টিস রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে, সেখানে কিন্তু বেশ কয়েকটি শুনানি হয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে সেই মামলার গতি প্রকৃতি এগোয় এবং শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কায়দা বুঝে তারা মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন এবং তারা এটুকুটাও জানিয়েছেন ডিভিশন বেঞ্চে যদি পর্ষদের এগেনস্টে রায় যায় তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তো আপনারা জানেন 2014 প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা, যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ পর্ষদের এগেনস্টে রায় দিয়েছিল, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বর্তমানে ঘুমন্ত অবস্থায় কিন্তু রয়েছে। তো এই 2017 আর 2022 এই দুটি প্রশ্নভুল মামলাতেই কিন্তু আজকে চূড়ান্ত শুনানি বা ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো আজকে কিন্তু এই দুটি মামলা প্রথম অর্ধেই উঠতে চলেছে জাস্টিস হরিশ টন্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে। এই দুটি মামলাতে আজকে কী নির্দেশ আসে সেটাই কিন্তু দেখার। দুটি মামলাতেই কিন্তু 2017 ক্ষেত্রে প্রায় 21টি প্রশ্ন ভুল নিয়ে অভিযোগ উঠেছিল 2017 প্রাইমারি টেটে, এবং 2022 প্রাইমারি টেটে 24টি প্রশ্ন ভুল নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল। এবারে আসি তার পরবর্তী বিষয়ে, আজকে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু হতে চলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, যেটা কিন্তু 2014 প্রাইমারি টেটের ওএমআর সংক্রান্ত মামলার যে তদন্তের যে গতি প্রকৃতি, সেই রিপোর্ট কিন্তু আজকে সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার কথা সিবিআইয়ের পক্ষ থেকে, যেখানে কিন্তু হার্ড ডিস্ক উদ্ধার করে সেটাকে আইটি সেক্টরের এক্সপার্টের পরামর্শ অনুযায়ী সেখান থেকে ডেটা কালেকশন করে কারা কারা স্বচ্ছতার সাথে 2014 প্রাইমারি টেট পাস করেছিল এবং কাদের ওএমআর ম্যানিপুলেশন করা ছিল, কারা সাদা খাতায় চাকরি পেয়েছে, এই সমস্ত কিছু বের করার দায়িত্ব দিয়েছিলেন জাস্টিস রাজাশেখর মান্তা স্যার এবং 6 সপ্তাহ সময় দিয়েছিলেন। আজকে কিন্তু সেই মামলা উঠতে চলেছে এবং আজকে সিবিআইয়ের পক্ষ থেকে সেই রিপোর্ট জমা করার নির্দেশ রয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চের অপর দিক থেকে একটি নির্দেশ রয়েছে, যেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে জমা না করে সিঙ্গেল বেঞ্চ শুনানি করতে পারবে না, এরকম একটা নির্দেশ। তো দেখা যাক আজকে কি উঠে আসে, কি তথ্য উঠে আসে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।